আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিস আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আবারও হাজির হয়ে গেলাম একটি রিকোয়েস্টেড পর্ব নিয়ে। আমি কিছুদিন পূর্বে আপনাদের সাথে এই নকশি কাঁথা ডিজাইনটি অঙ্কন করে শেয়ার করেছিলাম। আপনাদের অনেকেরই এই ডিজাইনটি বোঝার ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়েছে, যার কারণে আমি আবারও আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করে দিচ্ছি। এখানে আমি একটি পেপার নিয়ে নিয়েছি আর একটি কয়েল নিয়ে নিয়েছি। কয়েলের কিছু অংশ ভেঙে আমি ভিতরের অংশটুকু নিয়ে নিয়েছি। আর কতটুকু নিয়েছি অবশ্যই আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। ঠিক আপনারা এই এতটুকু অংশই নিয়ে এরপর এই পেপারের উপর বসিয়ে আমরা এর বর্ডার অনুযায়ী এই নকশাটি প্রথমে অঙ্কন করে নিব। আর এই নকশাটি কিন্তু সম্পূর্ণ পেন্সিলের সাহায্যে করে নিতে হবে, কারণ পরে রাবারের সাহায্যে মুছে আমাদের ডিজাইনটি তৈরি করে নিতে হবে। কয়েলের সাহায্যে এই ডিজাইনের প্যাটার্নটি আমি তৈরি করে নিলাম। এবার আমি পরবর্তী ডিজাইনটি কিভাবে তৈরি করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করি আজকের এই নকশাটুকু আপনাদের সকলের কাছে ভালো লাগবে। এই নকশাটুকু আপনাদের অনেকের কাছেই পরিচিত হতে পারে। ফেসবুকে রীতিমতো ভাইরাল হওয়া একটি নকশা বলতে পারেন, তবে অনেকেই কিন্তু তৈরি করতে পারছেন না, অথবা অনেকের কাছে ব্লকের ডাইস কিংবা ছাপ না থাকার কারণে অনেকেই এই ডিজাইনটি স্কিপ করছে। আশা করি আজকের এই ডিজাইনটি দেখার পরে আপনাদের এই ডিজাইনটি স্কিপ করতে হবে না। আমি যেভাবে তৈরি করছি আপনারা ঠিক সেইভাবে তৈরি করেই আপনাদের কাঁথাতে অ্যাপ্লাই করে নিতে পারবেন। আজকের এই নকশাটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ধরনের ব্লকের ডাইস বা কোনো ধরনের ছাপ প্রয়োজন হবে না। আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। শুধু দেখতে হবে আমি কিভাবে আর কোন দিকটা অ্যাঙ্গেল করে এই ডিজাইনটি তৈরি করছি। আমি যেভাবে তৈরি করছি আপনারা একইভাবে করে নেবেন। আর অবশ্যই কিন্তু পেন্সিলের সাহায্যে এই ডিজাইনটি তৈরি করার চেষ্টা করবেন, তাহলে যেখানে একটু ভুল হবে কিংবা আঁকা বাঁকা হবে আপনারা সেটিকে মুছে আবার ঠিক করে নিতে পারবেন। যদি কলমের সাহায্যে করেন তাহলে কিন্তু ডিজাইনটি পরবর্তীতে ঠিক করা যাবে না। তাই অবশ্যই বলবো পেন্সিলের সাহায্যে প্রথমে ডিজাইনটি অঙ্কন করবেন। এরপরে যখন আমাদের ফাইনাল নকশাটি তৈরি হয়ে যাবে তখন আমরা কলম দিয়ে এর বর্ডার লাইনটি তৈরি করে নিব। তো আপনারা দেখতেই পারলেন যে আমি কত সুন্দর করে এই নকশাটি তৈরি করে নিয়েছি। এবার একটি কলমের সাহায্যে এই বর্ডার অনুযায়ী আমি বর্ডার লাইন করে নিচ্ছি। যেখানে যেখানে আমি যেভাবে নকশাটি অঙ্কন করেছি এই কলম দিয়ে কিন্তু ঠিক একইভাবেই এর পেন্সিলের উপর থেকে আমি লাইনটি ড্র করে নিচ্ছি। লাইনগুলো ড্র করে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা যখন কাপড়ে অ্যাপ্লাই করব তখন যেন আমাদের অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, যার কারণে আমি কলম দিয়ে প্রথমে বর্ডার লাইন তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে সম্পূর্ণ ডিজাইনটি করে নিতে হবে। এবার যেই কাপড়ে আমরা নকশা তৈরি করব সেই কাপড়টি নিয়ে নিব। স্কেলে 7.5 ইঞ্চি পর আমি ভালোভাবে মার্কিং করে দিচ্ছি। লম্বাটে 7.5 ইঞ্চি পর আর চওড়ায় 7.5 ইঞ্চি পর, ঠিক একইভাবে লম্বা এবং চওড়ায় 7.5 ইঞ্চি পর মার্কিং করে তারপরে আমি লাইন ড্র করে নিচ্ছি। আসলে 7.5 ইঞ্চি আমাদেরকে ঘর তৈরি করে নিতে হবে। যখন এই ঘরগুলো তৈরি করা হয়ে যাবে তখন আমরা যে কাগজে ডিজাইনটি তৈরি করেছিলাম সেই কাগজটি এই বক্সের মাঝখান থেকে বসিয়ে তারপরে আমাদের যেখান থেকে ডিজাইনটুকু দেখা যাবে ঠিক এর উপর থেকে আমরা ওই কলমের সাহায্যে ভালোভাবে ডিজাইন ড্রয়িং করে নিব। তাহলে কিন্তু আমরা ঠিক সম্পূর্ণ কাঁথায় একইভাবেই একই নকশা অঙ্কন করে নিতে পারবো। কোথাও কিন্তু কোনো এলোমেলো লাগবে না বা আঁকা বাঁকাও হবে না, কোথাও কোনো ডিজাইন 19-20ও হবে না। সব ডিজাইনই কিন্তু একই রকম হবে। ঠিক একইভাবে আমি তৈরি করে নেব সম্পূর্ণ কাঁথায়। আর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু কোনো ধরনের খরচ ছাড়াই আমরা ঘরে বসে এই ধরনের নকশা তৈরি করে নিচ্ছি। কোনো ধরনের ছাপ কিংবা ব্লকের ডাইস আমাদের প্রয়োজন হচ্ছে না। আপনারাও কিন্তু ঘরে বসে এই ডিজাইনটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। ঠিক
ঠিক একইভাবে সম্পূর্ণ কাঁথায় এই ডিজাইনটি অ্যাপ্লাই করে নিতে হবে। আশা করি আজকের ডিজাইনটি আপনারা বুঝতে পেরেছেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।